সোনামণি বসে পড়ো, আসলেই নতুন এইটা, মনের একটা শান্তি থাকে না। শোনেন একটা কথা বলি, 4টা বিয়ে যদি কেউ করে, 4টা বউ যদি খাইস্টা হয়, ও জীবনে সুখ খুঁজে পাবে না। ও যদি জীবনে বিয়ে একটাই করে, একটা চরিত্রবান হয় মা খাদিজার মতো, 4টার চাইতে 1000 গুণ সুখ খুঁজে পাবে। একজন যুবককে আমার দরকার যার বউটো কেউ নাই, সামনে শীতকাল, খুব কষ্টে আছে, সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে দাঁড়িয়ে যাও। তেরি শাদি কনফার্ম, নাইমের বিয়ে কনফার্ম, বলেন সবাই আমিন। আল্লাহর একটা নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়া আমিন। সিঙ্গেলদের কষ্ট বাপরা আসলে বুঝতে চায় না। আবে তুই আগে পায়ে দাঁড়াবে, তোর কামাই কিবে, এরকম বলে না, বলে না, বলে না। শোনো, তুমি বলবা যে আব্বা কি খাওয়াবো ওটা পরের কথা, আমি একটু কমই খাই, আমার খাবার 1 প্লেট যা দিবা অর্ধেক আমার বউকে আমি দিয়ে দিব। তাও আল্লাহর ওয়াস্তে বিয়েটা করায় দাও, আমার যৌবন আর থামছে না, ঠিক কিনা বল? কথা মাইন্ডে নেবেন না। আজকে যদি আপনি বিয়ে না করেন রাইট টাইমে, চরিত্র ধরে রাখা সবচেয়ে বিগ চ্যালেঞ্জ হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা? আব্বা যান একটু বোঝার ট্রাই করেন, আল্লাহ আমার বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। চাহিদার ক্ষেত্রে মেয়েদের মতো চাহিদা আমাদের কারো ভেতরে নাই। মেয়েরা দেখবেন যে প্রেম করার সময় আবলা মগলা ঘাবলা হইলেই চলে, लेकिन जब शादी का वक्त आएगा, शादी जब करना है, बाल ना हो फिर भी चलेगा, लेकिन पैसा जरूर होना चाहिए। কথা বুঝলে বুঝ পাতা, না বুঝলে। আচ্ছা যুবকরা, আমার কথা কি বোঝা যায়? তুমি দেখবা আজকাল পার্কে গেলে, ঘুরতে যাবা, এমনি নর্মালি কোনো তোমার খারাপ ইন্টেনশনই নাই, দেখবে একটা গাঞ্জাখোর, এই পাশেও চুল নাই, এ পাশেও চুল নাই, একটা সুন্দরী মেয়ে নিয়ে বসে আছে। And you are so handsome, এত সুন্দর তুমি, তোমার কেউ নাই। ভাববা যে ইয়ার इसके नसीब में ये लड़की कैसे मिल गई, मुझे क्यों नहीं मिला, আমি কেন পাইলাম না। বুঝবা আজকাল মেয়েদের রুচি এত খারাপ, এত নষ্ট, এদের ভালো ছাওয়াল পছন্দ না, খালি গাঞ্জাখোর পছন্দ হয় কিছু কিছু মেয়ে। এবং এরা বাস খাওয়ার পরে ঠিক হয়, তার আগে ঠিক হতে চায় না। প্রিয় বোনদেরকে বলতে চাই, উইথ ডিউ রেসপেক্ট, বিয়ের সময় আপনি যদি টাকলাকে বিয়ে করেন, ইউ উইল গেট হিউজ মানি, অনেক টাকা পাবেন, বাট ইনার পিস, মনের শান্তি আপনি খোদার কসম খুঁজে পাবেন না। ওই দিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একটা মেয়ের পোস্ট দিয়েছে, যে একটা মেয়ে পোস্ট করেছে, বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে বিএমডাব্লিউতে কান্না করা অনেক ভালো। এগুলো হচ্ছে উপরে ফিটপাট, ভেতরে পুরোটাই সদরঘাট। খবর নিয়ে দেখবা, আমার কথা কি রাগটা করছেন নাকি আপনারা ভাইয়ের আমার? খবর নিয়ে দেখবা বিয়ের আগেই কাম সারায় দেয়। আর মাথায় রাখবা, যেই মেয়েগুলো এগুলো করে বেড়ায়, এরা কখনো চরিত্রবান যুবককে না, গাঞ্জাখোরকে পছন্দ করে যুবক ভাই। তবে আমাদের কথা একটা, ওই সব মেয়েদেরকে আমাদের ফ্রিতেও দরকার নেই। আমাদের লাগবে রাবেয়া বসরির মতো, খাদিজার মতো, আয়েশার মতো চরিত্রবান নারীর সন্ধান। তো চাহিদা কি যুবকদের বেশি না মেয়েদের বেশি? যাদের বউ তারা কথা কয় না, চুপচাপ। ভাই যে বিয়ে করেছো ও জানে যে মেয়েদের ডিমান্ড কত বেশি। এ আছে না, আছে না, আছে না, চাহিদার কোনো শেষ নাই। আর আজকালকার মেয়েদের চাহিদা এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত কক্সবাজার চলে যায়। এটাও বুঝলে বুঝপাতা, না বুঝলে। তবে আমি আমার হাজার হাজার যুবকদেরকে রেখে মুরব্বীদের সামনে বলছি, কন্ট্রোল ইউর ডটার, কন্ট্রোল ইউর সিস্টার। আপনার মেয়েকে বাঁচান, আপনার বোনকে বাঁচান। আপনার একটা মেয়ের জন্য হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। চাহিদা যুবকদের বেশি না মেয়েদের বেশি? আমাদেরও চাহিদা আছে একটু। আমি বলি কেমন, সাইকেল আছে, বাইক চাই।
আচ্ছা বাইক আছে মনে করেন যে ডায়াং 80, নর্মাল খ্যাত, তার লাগবে এখন এফজেড ইয়ামাহা। আচ্ছা এফজেড ইয়ামাহা ওর R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন, R15 ও হয়ে গেছে, এখন একটা কার হলে ভালো হয়। আচ্ছা আপনার কথা বলেন না কেন আমার সাথে, ভাইরা বলেন না। কার হয়ে গেছে একটা মনে করেন যে এলিয়ন, প্রিমিয়ম, এক্স করোলা, এগুলো নাম জাস্ট নর্মালি বলছি, নর্মাল ব্র্যান্ড। এখন ভাবছে একটা সিএইচআর হলে ভালো হয়, একটা নিশান এক্সট্রাইল হলে ভালো হয়, এটাও হয়ে গেছে। মার্সিডিজ ব্র্যান্ডটা খুব ভালো মনে হয়, তাই না? ঠিক না, ঠিক না? বিএমডাব্লিউ হয়ে গেছে, মার্সিডিজও হয়ে গেছে, একটা প্রাইভেট জেট প্লেন থাকলে ভালো হতো আমার জন্য। আল্লাহ এটাই বলছে, অতিরিক্ত চাহিদা তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। কথা ঠিক আছে যুবক ভাইরা? এক নাম্বার ব্যাখ্যা, তাকাসুর মানে অনেক বেশি চাওয়া, চাহিদার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন, to desire to having a lot distracted you from the reality. অতিরিক্ত চাওয়ার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে, তুমি কিয়ামতকে ভুলে গিয়েছো। কয় নাম্বার ব্যাখ্যা হলো বলেন সবাই, কয় নাম্বার? 2 নাম্বার। তাকাসুর means competing with others in getting a lot. এর সরকারি চাকরি আছে, আমার নাই, আমারও লাগবে। এর একটা গার্লফ্রেন্ড, আমার 4টা লাগবে। এরকম আছে না, আছে না? তোমার কিছু দেখবা লুচ্চা বন্ধু থাকে, আছে অনেকে থাকে, এখানে নাই হয়তো বা, দেখবা নিজেও প্রেম করে, তার বন্ধুকেও প্রেম করতে বাধ্য করে। চাহিদা কম্পিটিশনের শেষ নাই। আব্বা অমুকে কিনছে বাইক, আমাকেও কিনতে হবে। আব্বা অমুকের কার আছে, আমারও লাগবে। চাহিদার এমন একটা অবস্থা, বিয়ের ক্ষেত্রে কম্পিটিশন। অমুকের বিয়েতে ডিজে বক্স ছিল 5টা, আমার বিয়ে থাকবে 10টা। অমুকের বিয়েতে অমুকে এসে নাচ করেছে, আমি আর 10 জন মেয়েকে ভাড়া করে নাচ করাবো। এটা এত জঘন্যতম কাজ। এই বিয়ের সময় গান বাজিয়ে এলাকার মানুষের হক নষ্ট করি আমরা, ঘুম নষ্ট করি আমরা। বিয়েটাও 10 দিনের মাথায় ডিভোর্স হয়ে যায়। বিয়ে যত নরমাল, বিয়ের লং লাস্ট তত বেশি। আর বিয়ের যত সাজগোজ বেশি, এর লং লাস্ট তত কম যুবক ভাইরা। আর একটা কথা মাঝে অপ্রাসঙ্গিক বলে ফেলি, রাগটা করবেন নাকি আপনারা? বিয়ের সময় নিজের বিয়ে নিজে খাবেন, পাড়াপড়শি দাওয়াত দেওয়ার কোনো প্রয়োজন আপনার বেশি একটা নাই। সবাই রে খাওয়াবেন, গোস্ত, কোরমা, পোলাও সব। যাওয়ার সময় বলবেন লবণটা কম হয়েছিল। এ আছে না, আছে না, আছে না? বরং 5 লাখ টাকা সেভিংস করো, বিজনেস করো, বউকে নিয়ে সব একটা প্ল্যান করে যে আমরা একটা বড় বিজনেস করবো আমাদের লাইফে সুন্নাহ অনুযায়ী। তোমার 5 লাখ টাকা একদিন 5 কোটি টাকা পরিণত হয়ে যাবে যুবক ভাইরা। অনেকে দেখবেন গর্ব করে দেখেন আমার আইফোন 16 প্রো ম্যাক্স, দেখছেন? আইফোন 16 প্রো ম্যাক্স। অনেকে দেখবা আয়নার সামনে দাঁড়িয়ে এত ঢং, বিশেষ করে মেয়েরা, এমন একটা ভাব যেন আইফোনের চাইতে তোর চেহারাই কম দামি হয়ে গেছে। চেহারা দেখাবে খালি আইফোন দেখাবে, অহংকার। আবার দেখবা কেউ ছেলেপেলে আছে, একটা R15 আছে, পেছনে ঢের ধীরে একটা শব্দ হয় না, চালায় এবার গ্রামের ভেতরে। এ বে কে আলো বে, এটা গাঞ্জা করে টিকটকার আসছে একটা, ও ভাবে। দেখবেন এদিকে তাকান, শীতকাল খুব ঠান্ডা, ঠান্ডা থাকে না শীতকাল, দেখবেন ভাবে শার্টের নিচে কিন্তু কোনো গেঞ্জি নাই, এমনি হুদায়। শুধু এতটুকু না, দেখবেন যে গলায় চেইন টেন পরে, হাতে ব্রেসলাইট পরে, মনে মনে ভাবে যে হাম কি হনুরে। আর মাইয়েরা যখন যায়, দেখ দেখ খ্যাত আসছে, দেখ 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 দেখ। তুমি জুব্বা পরো, টুপি পরো, পাঞ্জাবি পরো, তোমাকে দেখলাম আর শরমে লজ্জায় মাথা নত করে ফেলবে যুবক ভাইয়ারা। টিকটকার হবা, তোমাকে টিকটকার মেয়েই পছন্দ করবে। তুমি 1 ঘাটে পানি খেবা, তোমাকে 10 ঘাটে পানি খেয়ে বিয়ে করবে যুবক ভাই। নিজে ভালো তো দেশ ভালো, নিজে যদি ভালো হয়ে যায় সমাজটা ভালো হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথার আগে হাত চলতে বেশি।
এখন এটাই দরকার। দেশে এমন একটা পরিস্থিতি শুরু হয়েছে, মায়ের ছাড়া কোনো গতি নাই। কথায় কাজ হবে না, মায়ের দিয়ে কাজ করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা, আপনারা সবাই ওই যে বজলুর রশিদ হুজুরের নাম শুনছেন? হুজুর এদিকে আশেপাশে অনেক সময় মাহফিল করায়। একটা তাফসিরের মাঝে কথা মনে পড়ে গেল, কিছু নেতা দেখবেন এমন একটা অবস্থা, নেতারা এমন একটা ভাব, यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है दुनिया में, কিন্তু বাটপার নাম্বার 1। ঠিক আছে না যুবক ভাইরা? সব নেতা না, সব নেতা নয়। তো বজলুর শুধু একটা ওয়াজে বলছিল যে উনি একটা জেলায় ওয়াজ করতে গেছে, ওয়াজ জমে খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে। ওয়াজের মাঝে নেতা আসছে গাড়িতে করে আর স্লোগান দিচ্ছে, আমাদের নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, একেবারে কাঁপায় ফেলছে মাঠ। আচ্ছা, নেতা সাহেব আসছেন, তাকে এখনই মাইক দেওয়া লাগবে, কথা এখনই সে বলবে। তো লেট মি গিভ ইউ এক্সাম্পল বাই অ্যাক্টিং, অভিনয় করে দেখাচ্ছি। তো উনি, হুজুর বলছে আর কি, নেতা সাহেব মাইকটা নিয়ে কোনো কথাই নাই, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর ভাবছি এটা কে রে, এত ভালো লোক তো আমি আগে দেখি নাই রে। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে গাড়ির দিকে। তো নেতার কিছু চামচা থাকে না ভাইয়েরা, ও কথা কও না ভাইয়েরা, থাকে না? তো চামচা একটারে হুজুর এদিকে তুই এদিকে। তো ওর কানে কানে বলছে, কিরে খুব তো ভালো নেতা, তোদের খুব তো নামাজ কালাম পড়ে, তাই না? তো আবার হুজুরে কানে কানে বলছে, হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। আমি নিজে দেখেছি একজন নেতাকে ওয়াশরুম থেকে বের হয়ে সোজাই আল্লাহু আকবার নামাজ। তার মানে এটা নামাজ আল্লাহর জন্য নয়, এটা লোক দেখানো ভোট পাওয়ার নামাজ। এই নামাজ দিয়ে জনগণ সাময়িক খুশি হবে, আল্লাহ খুশি হবে না যুবক ভাইরা। ওমর ফারুকের চরিত্র দেখেন আপনারা সবাই। ইসলাম ছড়িয়ে গিয়েছে,